এবারে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। সেখানে আমাদের বলেছিল যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 সমীকরণটার বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়, তাহলে বীজ দুটি প্রকৃতি কিরকম হবে, বাস্তব, এবং সেটা কিরকম হবে, সমান হবে না অসমান হবে না অন্য কিছু। তো সেটা জানার জন্য আমরা ছকের মাধ্যমে পুরো কনসেপ্টটাই জেনে নেবো এখানে একবার। সেটা হচ্ছে একদিকে লিখবো বি স্কোয়ার মাইনাস 4ac এবং আরেকদিকে লিখবো হচ্ছে বীজদ্বয়ের প্রকৃতি। সবাই তো খাতায় নোট ডাউন করে নাও। বি স্কোয়ার মাইনাস 4ac যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, কিংবা যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, এবং যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হয় তাহলে বীজদ্বয় কিরকম হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। যদি নেগেটিভ হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি ঋণাত্মক হয় বা লেস দেন 0 হয়, তাহলে বীজ দুটি কাল্পনিক হবে বা অবাস্তব হবে বা কমপ্লেক্স নাম্বার হবে, ঠিক আছে, কিংবা জটিল বীজ হবে, যারা অবশ্যই অসমান হবে। এবং বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হয় তাহলে বীজ দুটি শুধুমাত্র বাস্তব হবে, সেটা সমানও হতে পারে অসমানও হতে পারে। যদি গ্রেটার ইকুয়ালস টু 0 এর মধ্যে যদি ইকুয়াল টু 0 হয় তাহলে সমান হবে, বাস্তব এবং সমান, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বাস্তব এবং অসমান। তাহলে এই সব থেকে আমরা বুঝতেই পারছি এখানে বাস্তব ও সমান বীজ হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়। তার জন্য আমাদের পুরো ছকটা কিন্তু মনে রাখতে হবে। যদি অন্য কোনো কনসেপ্ট দেয় তাহলে কিন্তু আমরা লিখতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং অবশ্যই এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিওর জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এখনই।